ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো, আমাদের যে ডব্লিউবিসিএস প্রিলিমস পিওয়াইকিউ সলিউশন চলছিল ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্সের। তো আগের দিন আমরা 2023 সালের কোশ্চেনগুলো নিয়েছিলাম, সেখানে সেগুলোর সলিউশন আমি করে দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা নিয়ে এসেছি 2022 সালে প্রিলিমসে আসা যে ম্যাথামেটিক্স এবং জিআইয়ের কোশ্চেনগুলো। তো সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো দেখো আজকে প্রথম কোশ্চেনটা কী আছে দেখো। বলেছে 3, 8, 6, 14 এরকম করে যাচ্ছে, একটা সিরিজ আছে। তো এই শূন্যস্থান মানে এই ফাঁকা জায়গাটায় কত হবে, অর্থাৎ এই জায়গাটায় কত বসবে সেটা আমাদের এই অপশান থেকে বের করতে বলেছে। তো দেখো এটা সিরিজটা ভালো করে যদি লক্ষ্য করি, কী কী আছে আমাদের 3 আছে, 8 আছে, 6 আছে, 14 আছে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে কত আছে আমাদের 20 আছে। সিরিজটা ভালো করে দেখবে, এখানে ডবল সিরিজ আছে যদি আমরা খেয়াল করি। দেখো 3 থেকে এখানে কত যাচ্ছে 6, তাহলে এখানে কত হচ্ছে +3, 6 থেকে এখানে কত হবে সেটা যাচ্ছে। আবার দেখো এখান থেকে যদি করো 8 থেকে 14, এখানে 6, 14 থেকে এটা কত হচ্ছে 6। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, উপরে এটা হচ্ছে 6 করে বাড়ছে, আর এদিকে তাহলে কত বাড়বে 3 করে বাড়বে। তাহলে এখানে 3 যদি বাড়ে 3, 6, তাহলে এখানে কত হবে আমাদের 9 হবে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে, অপশান ডি, অর্থাৎ এই জায়গাটায় কোশ্চেন মার্কের জায়গায় 9 হবে। তো বোঝা গেল সিরিজটা। সেকেন্ড প্রবলেমটা আমাদের কি আছে, স্ট্যামারিং টু স্পিচ হলে বলেছে ডিফনেস ইকুয়ালস টু কত হবে অপশান থেকে। তো স্ট্যামারিং হচ্ছে স্পিচ সম্পর্কিত, মানে স্পিচ সম্পর্কিত কোনো প্রবলেম, যেটা কোনো একটা প্রবলেম সেটা হচ্ছে স্ট্যামারিং বলা হয়। আর ডিফনেস মানে শোনা সম্পর্কিত যে সমস্যা সেটা। তাহলে এখানে অবশ্যই হিয়ারিং জিনিসটা হবে। তাহলে অর্থাৎ এখানে হচ্ছে কত হবে, এখানে অপশান হচ্ছে বি হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি হিয়ারিং। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলেছে কোনো ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, এবং ব্ল্যাককে বলে ট্রি, ট্রিকে বলে ব্লু, ব্লুকে বলে রেইন, রেইনকে বলে পিঙ্ক, পিঙ্ককে ফিশ বলে, তবে কালার অফ দ্য স্কাইকে ওই ভাষায় কী বলে। তাহলে দেখো এখানে কি আছে, কালার অফ দ্য স্কাই। আমরা কি জানি কালার অফ দ্য স্কাই কি, মানে আকাশের কালারটা কি, সেটা হচ্ছে কি ব্লু হবে, তাই তো। তাহলে আকাশের কালারটা হচ্ছে ব্লু, কিন্তু আমাদের দেখো এখানে ব্লুকে কি বলা আছে, ব্লুকে বলা আছে রেইন, ঠিক আছে। তাহলে এখানে আর রেইনকে বলা হয়েছে, তাহলে ব্লুকে বলে রেইন। তাহলে এখানে অপশানটা কী হবে, কালার অফ দ্য স্কাই হবে, ব্লুর বদলে কত হবে রেইন হবে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, দেখো বলেছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। তাহলে দেখো আমাদের যে 40 মিটার আছে তার মধ্যে 7 মিটার, আগে দেখে নিই 40-এর 7 মিটার 40-এর মধ্যে কত অংশ, অর্থাৎ এটা এত পার্সেন্টেজ। সেটা করলে হয়ে যায় 4, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে এটা হচ্ছে কত 35/2%, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে 17.5%, 5%। তাহলে আমাদের কত অংশ বাদ দিতে হবে, তাহলে এখান থেকে 17.5% বাদ দাও, তাহলে এটা করলে দাঁড়াবে আমাদের কত হবে 82.5%। অর্থাৎ আমরা 40 মিটার কাপড় থেকে যদি শতকরা 82.5% বাদ দিই, তাহলে আমরা 17.5% পাই, এবং সেটা হলো 7 মিটার কাপড়। তাহলে 7 মিটার কাপড় হয়। তাহলে অপশান এখান থেকে কী হচ্ছে, অপশান আমাদের কোনটা হবে, অপশান সিতে দেখো 82.5 মিটার আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে একটা ভুল পদ সমেত একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভুল পদটিকে চিহ্নিত করতে বলেছে। তাহলে আমাদের কী কী আছে এখানে দেখো, আমাদের সিরিজটা আমরা সবার প্রথমে আমরা লিখে নিই। কত আছে 53, তারপর আছে কত 59, তারপরে আছে কত 63, তারপরে আছে কত 67, তারপরে আছে 71, 71। তাহলে দেখো এখানে দেখো 53 থেকে এদের মধ্যে গ্যাপটা কত আছে, গ্যাপটা খুঁজি আমরা সর্বপ্রথমে। গ্যাপটা দেখো আছে কত 6, 59 থেকে 63 এটা কত আছে, গ্যাপটা কত আছে +4, 63 থেকে 67 এটা কত আছে +4, 67 থেকে 71 এটা কত আছে +4। তাহলে দেখো এখানে আমরা এই লাস্টের তিনটেতে গ্যাপ দেখো 4, 4, 4, 4 করে গ্যাপ যাচ্ছে, অর্থাৎ 4, 4 করে বাড়ছে। তাহলে এখানেও নিশ্চয়ই 4 করেই বাড়া উচিত ছিল, অর্থাৎ এটা প্রবলেমটা হচ্ছে আমাদের, সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ এখানে 53 না হয়ে এখানে যদি 4 হয় তাহলে এখানে 55 হওয়ার দরকার ছিল। তাহলে 55 থেকে 59 তাহলে +4 বাড়তো আমাদের, ঠিক আছে। তাহলে এই প্রবলেম যে ভুল পদ যেটা আছে সেটা হচ্ছে আমাদের 53। তাহলে অপশান কি আছে, অপশান কোথায় আছে, এটা 53, সেটা আছে দেখো এ তে। তাহলে এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, যদি ক্যাট এবং বিও এটি যথাক্রমে বলেছে XZG এবং YLZG হয়, তবে EGG এটা কত হবে। তাহলে আমরা দেখো আমরা লিখে নিচ্ছি দুটো জিনিস, আমাদের যে দুটো জিনিস দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। ক্যাটের বদলে কি দেওয়া আছে XZ, আর আছে কি জি, এটা দেওয়া আছে, আর আছে BO
এটি বোট, এর বদলে কি দেওয়া আছে ওয়াই এল জেড জি। আমরা যদি এই দুটো জিনিস দেখো ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের হচ্ছে এখানে সি আছে, এখানে সি এর উল্টো দিকে এক্স আছে, এর উল্টো দিকে জেড আছে, টির উল্টো দিকে জি আছে, বির উল্টো দিকে ওয়াই আছে। তাহলে এগুলো লক্ষ্য যদি আমরা করি, দেখো প্রত্যেকের উল্টো অক্ষর আছে, অর্থাৎ যদি আমরা এ বি সি ডি এভাবে সাজাই, আর এদিক থেকে যদি সাজিয়ে আসি এ বি সি ডি উল্টো দিক থেকে সাজিয়ে আসি, তাহলে দেখো সবইতে এখানে সবার লাস্টে জেড পড়বে, জেডের উপর বিপরীত দিকে এ পড়বে, এখানে যদি টি পড়ে এখানে জি পড়বে, জিটি পড়বে, এরকম হবে। ঠিক আছে, তাহলে কি হবে যে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে, যেটা বের করতে বলেছে, সেটা কি কি আছে আমাদের ইজিজি, তাই তো, ইজিজি। ঠিক আছে, ইজিজি। এখন দেখো জির উল্টো হচ্ছে টি হবে, দুটো টি হবে এখানে, আর ই এর উল্টো দিকে কত হবে, ই তো ই এর ভ্যালু 5, তাহলে দুটো মিলিয়ে যদি উল্টো দিকে হয় তাহলে ভি হয়, ভির মান 22, তাহলে 22-এর পাশে 27, তাহলে ভিটিটি হবে। আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, অপশান সিতে আছে, দেখো ভিটিটি। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে, বলেছে এ বি সি ডি ই এফ এই 6জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত দম্পতি আছে, যাদের মধ্যে এ সি ই হচ্ছে স্বামী, বি সি ডি পরস্পর সম্পর্কে ভাই বোন, বি এ এর স্ত্রী নয়, তাহলে বি এর স্বামী কে হবে। দেখো এ বি সেই 6জন ব্যক্তির মধ্যে 3জন বিবাহিত দম্পতি, তার মানে কি হচ্ছে এখানে দেখো আর এ সি ই হচ্ছে স্বামী, দেখো এ সি আর ই এই 3জন হচ্ছে স্বামী, তাহলে অর্থাৎ এরা আমরা বলতে পারি এরা পুরুষ, তাহলে এদের আগে প্লাস লাগিয়ে দিই, মাথায় প্লাস লাগিয়ে দিলাম। এবার দেখো এবার আবার বলেছে কি এসি স্বামী, বি সি ডি সম্পর্কে ভাই বোন, তাহলে দেখো বি বি সি আর হচ্ছে এখানে যদি বি হয় বি সি আর ডি, এরা সম্পর্কে ভাই বোন, তাহলে এরা 3জন নিশ্চয়ই স্বামী স্ত্রী হতে পারবে না কেউ। ঠিক আছে, ভাই বোন যেহেতু। আবার দেখো বি বলেছে এ এর স্বামী নয়, বিটা হচ্ছে এ এর স্বামী নয়, বি বলেছে এ বি এ এর সরি বি এ এর স্ত্রী নয়, অর্থাৎ এটা স্ত্রীলিঙ্গ হবে, বি আর এ স্ত্রী নয়। আবার সি এর সঙ্গে বি এরও ভাই বোন, তাহলে বি এর স্বামী কে হবে, বি এর স্বামী একমাত্র এখানে পুরুষ পড়ে আছে, ই পড়ে আছে। ঠিক আছে, তাহলে বি এর স্বামী হচ্ছে ই হবে, অর্থাৎ অপশান ই কোথায় আছে, অপশান দেখো অপশান বিতে আছে ই, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো কি বলছে, বলেছে এ সি এম ই ইস টু এম এ সি ই আছে, তাহলে এ এল জি এ আলগা এটা কি হবে, অপশানগুলো দেখো। তাহলে দেখো আমরা যদি লিখে নিই কি পাচ্ছি আমরা, এ সি এম ই তার বদলে আসছে এম এ সি ই। ঠিক আছে, কী কী আসছে দেখো, এটা যেহেতু 1 2 করে 1 2 3 4, তাহলে আমরা যদি দেখো এম কোথায় আসছে, সবার প্রথমে 3 নম্বর এসছে এখানে, তারপরে এ 1 নম্বরে এসছে, তারপরে সিই সি হচ্ছে, তারপরে 2 নম্বর এসছে, তারপরে 4 নম্বর এসছে। তাহলে যদি আমরা এরকমভাবে নিই এটাকে, যদি এ এল জি এ এটা যদি নাম্বার দিই 1 2 3 4 করে নাম্বার দিই, সবার প্রথমে কি এসেছিল আমাদের 3 এসেছিল, 3-এ কি আছে জি, তারপরে 1 নম্বর এসেছিল এ, তারপরে এসছে 2 নম্বর, 2 নম্বরে কি আছে এল, তারপরে 4 নম্বর এ, অর্থাৎ এরকম হবে আমাদের। যদি এসি এম ই এম এ সি ই হয়, ঠিক আছে, তাহলে এ এল জি এ এইটা এই ওয়ার্ডটা হবে জি এ এল এ। জি এ এল এ কোথায় আছে দেখো, অপশান ডিতে জি এ এল এ আছে, হ্যাঁ অপশান ডিতে আছে জি এ এল এ, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে কি, বলেছে একটি পরিবারের এ বি সি ডি ই এফ এই 6জন সদস্য আছে, এই 6জন সদস্যের এবার বলেছে এ এবং বি বিবাহিত দম্পতি, ডি সি এর একমাত্র পুত্র, এ ই এর বাবা এবং এফ ই এফ এর নাতনি, এফ এর স্বামী মারা গেছে এবং সি এ এর ভাই, ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে। তাহলে আমরা কী করবো, এ আর বি হচ্ছে বিবাহিত দম্পতি, তাহলে আমরা সবার প্রথমে এ প্লাস বি করে নিলাম, এরা বিবাহিত দম্পতি, এদের একটা ইয়েতে রাখলাম, তাহলে এদের মধ্যে একজন স্বামী আছে, মানে একজন স্ত্রী আছে, একজন পুরুষ আছে। ঠিক আছে, বিবাহিত দম্পতি, এদের মধ্যে একজন পুরুষ আছে, তাহলে একজন পুরুষ থাকবে, পুরুষ সদস্য পেলাম কত, পুরুষ হচ্ছে একজন এদের মধ্যে। এবার দেখো ডি সি এর একমাত্র পুত্র, ডি হচ্ছে সি এর একমাত্র পুত্র, সি এর একমাত্র পুত্র ডি, তাহলে পুত্র যেহেতু তাহলে ডি হচ্ছে পুরুষ, ডি প্লাস রেখে দিলাম। এবার বলছে এ ই এর বাবা, এ হচ্ছে ই এর বাবা, তাহলে ই হচ্ছে ইর জেন্ডার সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু বলছে এটা হচ্ছে বাবা, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে পুরুষ সদস্য, আমরা যে পুরুষ সদস্য বলেছিলাম সেটা হচ্ছে এ, তাহলে বি হচ্ছে
স্ত্রীলিঙ্গ, তাহলে বি জেন্ডার হবে, এখানে বি স্ত্রী, তারপর মাইনাস হলো। এবার দেখো বলেছে ই এফ এর নাতনি, এফ এর নাতনি, নাতনি মানে অর্থাৎ এটা হচ্ছে স্ত্রী, ই এর মাথায় মাইনাস, এফ এফ এর নাতনি, এফ এর স্বামী মারা গেছে। আবার বলছে এফ এর স্বামী মারা গেছে, তার মানে কি এফও স্ত্রীলিঙ্গ, এফও মাইনাস, তাহলে এফ এর নাতনি এটা, সি এ এর ভাই, এবার বলছে সি হচ্ছে ভাই কার, এর, ঠিক আছে, সি এর ভাই, তাহলে সিউ প্লাস, তাহলে পুরুষ সদস্য কতজন পেলাম দেখো, সবার জেন্ডার আমার জানা আছে এখানে, এ প্লাস বি মাইনাস ই মাইনাস ডি প্লাস সি প্লাস, তাহলে পুরুষ সদস্য কত, এ ডি আর সি, এই তিনজনই একমাত্র পুরুষ সদস্য। তাহলে আমাদের প্রশ্ন করেছে দেখো, বলেছে ওই পরিবারে কতজন পুরুষ সদস্য, ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে, তাহলে আমরা কতজন পাচ্ছি, এ পাচ্ছি, ডি পাচ্ছি আর সি পাচ্ছি, তিনজন পাচ্ছি, তাহলে অপশান এতে দেখো 3 আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভালো কোশ্চেনটা। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন লোক চলে গেলেন, যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, অপশনগুলো দেওয়া আছে। দেখো 190 30 দিন পর চলে যাচ্ছে, তাহলে আমরা 30 দিন থেকে যদি ধরি, 30 দিনের যদি হিসাব করি, 30 দিন থেকে 30 দিনের দিন, 30 দিনের যেদিন চলে গেল সেই দিনের মাথা থেকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো প্রথমে আমাদের কতজন থাকছে, 4,000 জন লোকের কত দিনের খাবার মজুদ ছিল, 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন তো খাওয়া হয়ে গেছে, তাহলে 190 থেকে 30 বাদ দিলে কতজন থাকবে, কত দিনের খাবার থাকবে, 160 দিনের খাবার। এইবার বলছে আমরা 4,000 থেকে আবার 800 জন লোক চলে গেছে, তাহলে 4,000 থেকে 800 জন লোক যদি চলে যায়, তাহলে এখানে কত হবে, 3200 জন হবে, তাহলে 3200 জন লোকের বাকি খাবার যেটা আছে কতদিন চলবে সেই খাবারে। তাহলে এখানে দেখো আগে ছিল 4,000 জন সদস্য, এখন হয়েছে কত, 3200, 3,200, তাহলে এখানে কি হচ্ছে, লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে লোক সংখ্যা যদি কমে যায় আমাদের কী হবে, দিন সংখ্যা বেড়ে যাবে, বেশি দিন যাবে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা কী হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে আমরা কি জানি, আমরা জানি ভগ্নাংশটা কী হয়, যেরকম থাকে সেরকমই হয়, অর্থাৎ ভগ্নাংশটা পরপর বসে হবে, 4,000 বাই 3,000, এটা হবে ভগ্নাংশ। আর একে যদি দিন সংখ্যা দিয়ে গুণ করি তাহলে 160, তাহলে এটা হচ্ছে টোটাল দিন সংখ্যা। তাহলে এখানে যদি কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য, 32 দিয়ে কাটলে এটা 5, তাহলে 4 5 20, 200 দিন হচ্ছে। তাহলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে, অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে, অপশান কোথায় আছে, সিতে দেখো 200 দিন আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে দেখো, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে, বাকি আম 2280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো, তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন। অঙ্কটাকে দুই রকমভাবে করা যেতে পারে, তো আমি দুটো পদ্ধতিতে তোমাদের দেখাবো। দেখো তো 5% ক্ষতি হচ্ছে, আমাদের কি আছে, 5% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিস বিক্রি করেছে কত টাকায়, 95 টাকায়। আমাদের কি দেওয়া আছে, এসপি দেওয়া আছে, অর্থাৎ বিক্রয় মূল্য এসপিটা দেওয়া আছে আমাদের, এসপিটা কত দেওয়া আছে, এসপিটার বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 2280 টাকায়। তাহলে এই 2280 টাকাটা অ্যাকচুয়ালি কত, 95%, তাহলে আমাদের 100%, টোটাল হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100% ছিল, তাহলে 100% কত হবে, 100% হবে হচ্ছে 100 গুণ 2280 বাই হচ্ছে 95, যদি 5 দিয়ে কাটি 5 20 তে 100, 5 19 95, 19 দিয়ে এটাকে কাটলে 19 কে 19, 19 দুগুণে 38, 120, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 12 দুগুণে 24, 2400 টাকা। তাহলে কত টাকা দিয়ে আমের এক ঝুড়ি আম কিনেছিলেন, 2400 টাকা, তাহলে 2400 টাকা কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আরেকভাবে করা যায় এই অঙ্কটা, সেটা হচ্ছে দেখো 5% ক্ষতি, 5% ক্ষতি হয়, তাহলে 5% মানে কত, 5% মানে হচ্ছে 5/100 মানে হচ্ছে 1/20, অর্থাৎ কোনো জিনিস যদি 20 টাকায় কিনি তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে, অর্থাৎ 5% ক্ষতি হচ্ছে মানে 20 টাকার জিনিস আমি 1 টাকা লসে বিক্রি করছি, মানে 19 টাকায় বিক্রি করছি। তার মানে আমাদের হচ্ছে 19 টাকাটা যদি এত টাকার সঙ্গে সমান হয়, তাহলে 20 টাকাটা হচ্ছে টোটাল আসল মূল্য, সেটা হবে কত, 20/19 ইন্টু 2280, তাহলে এটা দিয়ে কাটলে সে 120, অর্থাৎ 2400 টাকা হবে, ঠিক আছে, 2400 টাকা, অপশান সি। দুভাবে যেভাবে খুশি সেভাবে তোমরা করতে পারো। তো প্রফিট অ্যান্ড লসের এটা অঙ্ক খুব ভালো অঙ্ক। তো চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলেছে, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, 10 বছর পরে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করুন। কী করে করবে, তো অঙ্কটা দেখো, একজন বাবা আছে, ফাদার, এবং তার দুজন পুত্র আছে, একজন হচ্ছে S1, একজন হচ্ছে S2, অর্থাৎ S1 হচ্ছে বড় ছেলে এবং S2 হচ্ছে ছোট ছেলে। তাহলে দেখো 10 বছর পরে তিনজনের বয়স কত হবে, তিনজনের বয়স হবে A+10,
এর বয়স হবে S1 প্লাস 10 বড় ছেলের বয়স, আর ছোটো ছেলের বয়স হবে কত S2 প্লাস 10। এবার আমাদের কি বলেছে, বলেছে যে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ এফ সমান কত আছে 2S1 এটা আছে, আর 10 বছর পরে ছোটো ছেলের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ 10 বছর পরে পিতার বয়স হবে এফ প্লাস 10, আর পুত্রের বয়স হবে হচ্ছে তার 3 গুণ হবে কনিষ্ঠ পুত্রের বয়সের, তাহলে S2 প্লাস 10। এখান থেকে দেখো, এখান থেকে S2টা কত পাবে, S2টা পাবে হচ্ছে দেখো F1 প্লাস 10 সমান 3S2 প্লাস 30, তাহলে F মাইনাস 20/3, আর এখান থেকে S1 পাবে কত, S1 পাবে হচ্ছে F/2। তাহলে এবার কি করবে, এবার দেখো বলেছে যে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর, তাহলে S1 মাইনাস S2 হচ্ছে 15, অর্থাৎ F/2 মাইনাস F মাইনাস 20/3 ইকুয়ালস টু হচ্ছে 15। তাহলে এখান থেকে দেখো 3F মাইনাস 2F, অর্থাৎ F মাইনাস হচ্ছে 20 দুগুণে 40, সেটার সময় সময় লসক হচ্ছে 3 দুগুণে 6, 6 15 90, তাহলে F ইজ ইকুয়াল টু 90, ও মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা 40 হবে, তাহলে 90 মাইনাস 40, তাহলে F ইজ ইকুয়াল টু হবে কত দাঁড়াবে 50। বোঝা গেল? তাহলে পিতার বয়স কত আসছে 50 বছর পাচ্ছি। কী করে পাচ্ছি, সবার প্রথমে আমি ধরে নিলাম যে পিতার বয়স হচ্ছে F, বড় পুত্রের বয়স হচ্ছে S1, ছোটো পুত্রের বয়স হচ্ছে S2 এত বছর। তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে F প্লাস 10, বড় পুত্রের বয়স হবে S1 প্লাস 10, আর ছোটো পুত্রের বয়স হবে S2 প্লাস 10। এবার দেখো আমাদের বলেছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ নর্মালি কারেন্ট বর্তমানে, তাহলে F ইজ ইকুয়াল টু 2S1, এখান থেকে পাচ্ছি S1 সমান F/2। এবার বলছে 10 বছর পরে কনিষ্ঠ পুত্রের পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। 10 বছর পরে পিতার বয়স কত হবে F প্লাস 10, কনিষ্ঠ পুত্রের বয়স হবে কত S2 প্লাস 10, তার 3 গুণ হবে, তাহলে সমান হবে, অর্থাৎ এখান থেকে এটা পাবো হচ্ছে 3S প্লাস 30 সমান F প্লাস 10। তাহলে এখান থেকে 3S2 সমান পাবো হচ্ছে F প্লাস 10 মাইনাস 30 মানে F মাইনাস 20, আর তাহলে 3S2 সমান F মাইনাস 20, তাহলে S2 সমান পাবো হচ্ছে F মাইনাস 20/3। তাহলে এখান থেকে পাওয়া গেল কনিষ্ঠ পুত্রের বয়সটা পাওয়া গেল এরকম, আর এখান থেকে S1টা পেয়েছিলাম F/2। তাহলে এইবার বলেছে যে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর, অর্থাৎ S1 মাইনাস S2, বড় পুত্র মাইনাস ছোটো পুত্র দুজনের হচ্ছে বয়সের পার্থক্য হচ্ছে 15 বছর। তাহলে F/2 S1 মানে হচ্ছে F/2 মাইনাস ছোটো পুত্র হচ্ছে F মাইনাস 20/3, তাহলে এটা লসক হবে নিচে 6, তাহলে 6 দিয়ে এটাকে গুণ করলে এটা 3F মাইনাস 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 F মাইনাস মাইনাস প্লাস 20 40 হবে। তাহলে F প্লাস 40 ইজ ইকুয়াল টু নিচে 6 আছে, 6 পাশে 15 সঙ্গে গুণ হয়ে গেলো, তাহলে হলো 90, তাহলে F প্লাস 40 ইকুয়ালস টু 90, তাহলে F ইকুয়ালস টু 50। তাহলে অর্থাৎ পুত্রের বয়স হবে পিতার বয়স হবে 50 বছর, অপশান এতে আছে 50 বছর, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে 4 10 22 46 এই সারির পরবর্তী পদটি কী হবে, কী করে করতে পারি আমরা। দেখো কত আছে 4 10 22 46, দেখো এদের মাঝে গ্যাপ কত আছে 6, এদের মাঝে গ্যাপ কত আছে 12 প্লাস 12, এদের মধ্যে গ্যাপ কত আছে প্লাস 24। তাহলে দেখো কীভাবে যাচ্ছে, এটা দেখো ইন্টু 2, 6 দুগুণে 12, তাহলে এখানে আছে 12 দুগুণে 24, তাহলে পরেরটা নিশ্চয়ই 24 দুগুণে গুণ করে 48 হবে, অর্থাৎ এইখানে যে পদটা হবে এটার গ্যাপটা হবে 48, তাহলে এইখানে যেটা হবে সেটা হবে কত 46 প্লাস 48, এটা যোগ করো, 8 14 4 হাতে 1 9 94, তাহলে অপশান কি আছে 94, কোথায় আছে অপশান সিতে আছে 94, তাহলে নেক্সট পরবর্তী পদটা হবে আমাদের 94। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন, দেখো বলেছে 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে, ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে, কি করে করব আমরা। দেখো বলেছে 6 জন আছে, দেখো 1 2 3 2 3 6 জন খেলোয়াড় আছে, দেখো এক একটা করে নিচ্ছে। এর সঙ্গে খেলছে একবার, 1 2 3, এবার দেখো এ খেলছে এর সঙ্গে কত 1 2, এ খেলছে 3বার, তারপরে কত আসছে দেখো এর সঙ্গে খেলছে একবার, এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার, ঠিক আছে, তাহলে গেল। এবার আসছে দেখো হলুদ, এই দেখো এই প্লেয়ারটা এর সঙ্গে খেলছে একবার, এর সঙ্গে খেলছে একবার, আর এই প্লেয়ারটা এর সঙ্গে খেলছে একবার, এর সঙ্গে খেলছে একবার, গেল।
এবার দেখো এই দুজন প্লেয়ার প্রত্যেকের সঙ্গে একবার করে খেলছে, এই দুজন প্লেয়ার প্রত্যেকের সঙ্গে একবার করে খেলছে, তাহলে টোটাল কতবার হলো দেখো। এক্ষেত্রে 3 বার, প্রথমে 3, তারপরে 3, তারপরে 3, 3 এখানে 9 হলো, তারপরে দেখো এখানে 2 বার, আর এখানে 2 বার, এখানে 3 বার, আর এখানে কত 2 বার, একবার 3 বার, তাহলে টোটাল হচ্ছে এত কয়বার খেলা হবে। তাহলে প্রত্যেকের সঙ্গে একবার করেই খেলতে পারবে, তার বেশি নয়। তাহলে কত হচ্ছে 1 2 3 4 5, 3 5 কত 15 বার। তাহলে ওই প্রতিযোগিতায় মোট 15 বার, 15টি খেলা হবে। তাহলে অপশান কোথায় আছে? অপশান বিতে আছে 15। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসবো পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে কলকাতাকে সাংকেতিকভাবে 11 15 12 11 0 এরকমভাবে লেখা হচ্ছে, তাহলে বেঙ্গলকে কীভাবে লেখা হবে? এখানে দেখো আমরা যদি এটাকে ভালো করে ভাবি, দেখো KOL KATA কলকাতা। দেখো অ্যালফাবেটিক্যালি যদি এদের পজিশনাল ভ্যালু নেই, তাহলে কে মানে কত 11, ও মানে হচ্ছে 15, তাহলে 15 সেটা আছে। দেখো 11, তারপরে আসছে 15, তারপরে আসছে এল এর বদলে 12, তারপরে আবার কে এর বদলে 11, তারপরে এ মানে হচ্ছে 01, তারপরে টি মানে হচ্ছে 20, তারপরে এ মানে হচ্ছে 01, এইভাবে। তাহলে এটার কথা হবে বি মানে হচ্ছে 2 মানে 02, তারপরে ই মানে 5 05, মানে 0205 0205 গেল। তারপরে এন মানে কত? এন মানে 14, তাহলে 0205 14 কোথায় আছে? এটাতে নেই, তাহলে এটা হবে না। 0205 14, জি মানে হচ্ছে 7, তার মানে 07, 7-এর 14-এর পরে 07 কোথায় আছে? এইখানে আছে। তাহলে অপশান এতে দেখো এইটা আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসছি। দেখো কী বলেছে। বলেছে শ্রেণীটি পূরণ করতে বলেছে। ACEFGH, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর PON। দেখো ACE, তারপরে আছে কত FGH, তারপরে এটা বের করতে বলেছে আমাদের, তারপরে আছে PON। কী করে করবো এটা? দেখো 1 3, ই মানে 5, এফ মানে 6 7 8, তারপরে পি মানে হচ্ছে 16 15 আর হচ্ছে 14। তাহলে দেখো 1 থেকে কত গেছে? 6 গেছে, তার মানে এখানে কত হয়েছে? +5, তারপরে এখানে +5 যদি করি, আর তারপরে 5 মানে 6 5 11, 11 হবে, 11 মানে কে, তারপরে 11 থেকে আবার 5 গেছে 16, অর্থাৎ এখানে কে হচ্ছে। সবার প্রথমে আমরা কী পেলাম? কে পেলাম। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, কি একটা অপশানেই আছে, এটা দেখে প্রথম থেকেই করা যায়। দেখবে 3টে কে আসবে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো এখানে সি আছে 3, 3 থেকে কত গেছে? 7, অর্থাৎ +4, 7 থেকে আবার 4 হবে, 7 আর 4 11, অর্থাৎ আবার কে আসবে, আবার 11-র পরে আবার 4 15, অর্থাৎ এরকম করে যাচ্ছে, অর্থাৎ অপশান এই আসবে অ্যান্সার। প্রথমে কে হয়েছে মানে সবগুলো কেটে গেছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। পরের কোশ্চেন বলেছে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। গরুর সংখ্যা কত? আমরা ধরে নিচ্ছি সবার প্রথমে যে কাউ অর্থাৎ গরুর সংখ্যা হচ্ছে এক্স, আর মুরগি হেন তার সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে দেখো গরুর কটা পা থাকে? 4টে পা থাকে, আর মুরগির কটা পা থাকে? 2টো পা থাকে। তাহলে গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা কত হবে? মোট পায়ের সংখ্যা হবে হচ্ছে, গরুর সংখ্যা হচ্ছে এক্স, তাহলে 4টে পা থাকলে 4x, আর মুরগির পা হচ্ছে 2টো করে থাকবে, তাহলে 2y হবে। তাহলে এইটা হচ্ছে গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা, কিন্তু মাথা তো থাকবে একটা করেই, তাহলে এক্স প্লাস ওয়াই মোট পায়ের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ এটার দ্বিগুণ। দ্বিগুণ করলাম, দ্বিগুণের থেকে 14 এটাতে বেশি আছে, তাহলে এখানে 14 হবে। তাহলে এখান থেকে এটা ভাঙালে কত আসবে? 2x প্লাস 2y প্লাস 14। দেখো দুপাশ থেকে 2y কেটে যাবে, এখানে 2y কাটলো, এখানে 2y কাটলো, তাহলে এখানে 4x আছে, এখানে 2x আছে, দুপাশে নিয়ে আসলে কত হবে? 2x, সেটা সমান সমান দাঁড়াবে 14। তাহলে 2 দিক থেকে 14 কাটো 7, তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে? 7। এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম গরুর সংখ্যা, তাহলে গরুর সংখ্যা চেয়েছে আমাদের প্রশ্নে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে ইংরাজি বর্ণমালার অক্ষরগুলিকে বিপরীতভাবে সাজালে 14তম অক্ষরটি কত হবে? দেখো বিপরীতভাবে সাজালে সবসময় কী হয়, যে দুটো ওয়ার্ড তাদের পজিশনাল ভ্যালু আছে, ঠিক আছে। যেমন ধরো এর বিপরীতে জেড আছে, তাহলে এর হচ্ছে 1 আর জেডের হচ্ছে 26, তাহলে এদের পজিশন এই দুটো যদি যোগ করি সবসময় 27 হবে যোগ করে। তাহলে দেখো 14তম অক্ষর চেয়েছে, 14তম অক্ষর যদি বের করি তাহলে 27 থেকে 14 বাদ দাও, তাহলে কত হবে? 13। 13 কার? 13 হচ্ছে এম এর। তাহলে বিপরীতভাবে যদি সাজাই তাহলে 14তম অক্ষরটি কত হবে? এম হবে। 13 হচ্ছে এম এর, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, যদি CABLE কেবল এর সাংকেতিক লিপি কি আছে? এক্স এক্স ওয়াই জেড ও ভি হয়, তাহলে ওয়াই জেড এক্স পি কার সাংকেতিক লিপি? কোন ওয়ার্ডটার সাংকেতিক লিপি এরকম হবে? তো দেখো কি কি আছে। CABLE কেবল এর সাংকেতিক লিপি হচ্ছে কি? এক্স ওয়াই জেড ও ভি। এটা যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখো
প্রত্যেকটার উল্টো ওয়ার্ড, সি এর উল্টো দিকে এক্স আছে, যদি আমরা এরকমভাবে সাজাই এ বি সি ডি ই এরকম করে সাজাই, আর এদিক থেকে যদি সাজাতে সাজাতে আসি, তাহলে এখানে পড়বে হচ্ছে ডাব্লু এক্স ওয়াই জেড, অর্থাৎ এর উল্টো জেড, বির উল্টো ওয়াই, সির উল্টো এক্স, ডির উল্টো ডাব্লু, থেকে উল্টো ওয়ার্ড দেবে এখানে। তাহলে আমাদের কি আছে, ওয়াই জেড এক্স পি, এটা কার উল্টো হবে, ওয়াইয়ের উল্টো দিকে কী থাকে, ওয়াইয়ের উল্টো দিকে বি থাকে, ঠিক আছে। তারপর জেডের উল্টো দিকে কী থাকে, জেডের উল্টো দিকে এ থাকে, আর এক্সের উল্টো দিকে কী থাকে, সি থাকে, আর পি এর উল্টো দিকে কী থাকে, পি এর উল্টো দিকে কে থাকে, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের বি এস সি কে ব্যাক, পি এস সি কে ব্যাকের হচ্ছে সাংকেতিক লিপি হবে ওয়াই জেড এক্স পি। তাহলে অপশান কোথায় আছে, অপশান দেখো বিতে আছে ব্যাক, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় হলো 64, বৃহত্তম সংখ্যাটি কত হবে। তো এরকমভাবে যদি পরপর অযুগ্ম সংখ্যা দেয়, পরপর যদি আমাদের অযুগ্ম সংখ্যা দেয়, তাহলে আমরা কী করে, আমরা অযুগ্ম সংখ্যাগুলো কীভাবে ধরতে পারি। অযুগ্ম সংখ্যাগুলো দেখো, আমরা যদি প্রথমে এক্স এক্স ধরি একটা সংখ্যা, তারপরের অযুগ্ম সংখ্যাটা কত হবে, নিশ্চয়ই এক্স প্লাস 2, আর এদিকে হচ্ছে x-2 ধরো, তারপরে অযুগ্ম সংখ্যাটা x+4, আর এদিকে হচ্ছে কত x-4, তাহলে কটা হলো সংখ্যা হলো 1 2 3 4 5, পাঁচটা হয়েছে। আর একটা ধরে নাও যে কোনো একদিকে x+6, তাহলে এই কটা সংখ্যা অযুগ্ম সংখ্যা, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, তাদের যোগফলটা নিশ্চয়ই কত হবে, যেহেতু গড় বলেছে 64, তাহলে 64 × 6, এটা করলে কত হবে, 64 × 6 করলে 24 আচ্ছা 64 ইন্টু, এটা থাক। এবার দেখো এইগুলো সবগুলো যদি যোগ করি, দেখো এখানে +4 -4 +2 -2 কেটে যাচ্ছে, তাহলে কটা থাকছে, 1x 2x 3x 4x 5x 6x, তাহলে থাকছে আমাদের হচ্ছে 6x + 6 হচ্ছে 64 × 6, তাহলে এখান থেকে পাবো আমরা 6x 63 × 6, কারণ এই 6টা ওপাশে গেলে 6 কমন যাবে, 64 - 1 হবে, অর্থাৎ 63 × 6 হবে। এবার এই দুপাশে 6 কেটে দাও, তাহলে এক্সের মান কত পেলাম, 63। এক্সের মান যদি 63 পাই, তাহলে বৃহত্তম সংখ্যাটি আমাদের বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত হবে, 63 + 6 অর্থাৎ 69। অপশান ডিতে দেখো 69 আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে যে পি হলো কিউ এর স্ত্রী এবং আর এর মা, আর হলো ডব্লিউ এর পৌত্রী, এস হলো টি এর ঠাকুমা এবং কিউ এর মা, নিচের কোনটি সত্যি। তাহলে দেখো কি বলেছে, যে পি হলো কিউ এর স্ত্রী, তাহলে পি আর কিউ এরা দম্পতি, অর্থাৎ পি হলো কিউ এর স্ত্রী, অর্থাৎ পি মাইনাস কিউ প্লাস কিউ এর স্ত্রী। এবার বলেছে আর এবং আর এর মা, তাহলে আর আর এর হচ্ছে মা হচ্ছে, আর এর মা হচ্ছে পি, গেল। তাহলে এটা কি হচ্ছে, এর হচ্ছে বাবা হবে নিশ্চয়ই, তাহলে এটা আর এর মা, আর হচ্ছে কিউ এর বাবা। এইবার গেল, বলেছে যে আর হলো ডব্লু এর পৌত্রী, তবে ডব্লু বলে আর একজন আছে, তার পৌত্রী, অর্থাৎ আরটা হচ্ছে মেয়ে এবং ডব্লু এর পৌত্রী, তাহলে পৌত্রী হলে এ কী হবে, তাহলে গ্র্যান্ড মাদার হবে, বা ঠাকুমা হতে পারে, ঠাকুমা বা দিদিমা। তাহলে না, এখানে হচ্ছে তোমার ডব্লু এর পৌত্রী, ডব্লুর জেন্ডার সম্পর্কে বলা নেই, সুতরাং ঠাকুরদা ঠাকুমা যে কেউ একজন হবে। তাহলে আর যে বলেছে এস হলো টি এর ঠাকুমা এবং কিউ এর মা, এস হলো কিউ এর মা, কিউ এর মা হচ্ছে এস, এবং টি এর ঠাকুমা, টি বলে আর একজন আছে, টি এর হচ্ছে ঠাকুমা হচ্ছে এস। তাহলে দেখো আর, তাহলে কোনটা সত্য, আর এবং টি এরা হচ্ছে ভাই বোন হবে খুব সম্ভবত। এখানে টি আছে, এস হলো টি এর ঠাকুমা এবং কিউ এর মা, তাহলে তার হচ্ছে মা, তাহলে আর এরও ঠাকুমা, ঠিক আছে, আর এরও ঠাকুমা। তারপর বলছে টি এরও ঠাকুমা এস, আর এরও ঠাকুমা এস, অর্থাৎ টি এবং আর হলো এরা কী হচ্ছে, পরস্পর হচ্ছে ভাই বোন। তাহলে এখান থেকে কোনটা অপশানটা বলতে পারি, আর এবং টি হচ্ছে ভগিনী, অর্থাৎ অপশান এ যেটা আছে এটাই আমাদের সঠিক অ্যান্সার। বিতে দেওয়া আছে আর এবং আর টি এর ভাই, আর হলো টি এর ভাই, যেহেতু টি এর ভাই হতে পারে না, কারণ আর হচ্ছে টি এর বোন হবে বা দিদি হবে, কারণ আরটা হচ্ছে পৌত্রী বলেছিল, স্ত্রীলিঙ্গ, তাহলে এটা হবে না, কিউ এস এর কর্ণ এটা হবে না, উপরের কর্ণ এটা তো, তাহলে অপশান এই একমাত্র ঠিক। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ।
চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে যে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড় এবং 5/6 অপেক্ষা ছোট। দেখো 3/4 মানে এটা কত? এটা মানে হচ্ছে 0.75, 0.75। আর 5/6, 5/6 মানে এটা হচ্ছে 0.648, 318, 8.33 এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে 0.75 এবং 0.83 এর মাঝে কোনো একটা সংখ্যা হবে। দেখো 2/3 এটা মানে হচ্ছে 0.666 এইভাবে যেতে থাকবে, তাহলে এটা হবে না। হাফ মানে এটা হচ্ছে 0.5, এটাও হবে না। 4/5 মানে এটা কত আসছে? 540, 0.8, এটা হচ্ছে 0.8, এটা হতে পারে। আর এটা হচ্ছে 0.9, এটা 0.9 মানে 8 থেকে ছাড়িয়ে চলে যাবে। তাহলে অপশন একমাত্র বেঁচে আছে, অপশন সি। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে একটি সারিতে 15টি চেয়ার আছে, পি এর অবস্থান ঠিক মাঝখানে, ডান দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান 12তম, পি এবং কিউ এর মাঝে কয়টি চেয়ার আছে? দেখো সবার প্রথমে কি আছে? পি একটা চেয়ার আছে এখানে মাঝখানে, অর্থাৎ এদিকেও আছে 7টা চেয়ার, এদিকেও আছে 7টা চেয়ার, তাহলে টোটাল 15টা হয়ে গেলো। 7 7 14, আর মাঝে একটা চেয়ার, পি 15। এবার হচ্ছে ডান দিক থেকে মানে এই দিক থেকে যখন গোনা হচ্ছে তখন কিউ এর অবস্থান 12তম। এই জায়গাটায় কিউ থাকবে, কিউ এর অবস্থান হচ্ছে 12তম। তাহলে দেখো এখানে যদি 7জন আছে, 12তম যদি হতে হয়, এখানে পি এর অবস্থান কত? ডান দিক থেকে 7, এটা হচ্ছে 8 পজিশনে আছে পি, 8। তাহলে এটা যদি 12 হয়, তাহলে এখানে হচ্ছে 9 10 11, তারপরে এখানে 12, তাহলে 8 আর 12 এদের মাঝে হচ্ছে কজন আছে? 3জন আছে। তাহলে পি আর কিউ এদের মাঝে কজন থাকবে? 3জন থাকবে। তাহলে পি আর কিউ এর মাঝে বলেছে কটি চেয়ার আছে? 3টি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে এক্স জেড এক্স ওয়াই ডব্লিউ ভিটি ইউএস আর পি কিউ ও জে এইচ আই জি, এটার বলছে এর মানে ফাঁকা জায়গাটা কী হবে? দেখো এখান থেকে জেড থেকে ভি, জেড হচ্ছে কত? এখানে আছে জেড মানে হচ্ছে 26, আর ভি মানে হচ্ছে 22। তাহলে 26 থেকে 22-এ গেছে, এখানে মানে +4 -4 হয়েছে। তারপরে কত আসছে? ভি মানে 22, 22-এর পরে 18, তার মানে এটাও -4 হয়েছে। তাহলে অর্থাৎ -4 4 করে যাচ্ছে। তাহলে 18 থেকে যদি 4 যায় তাহলে 14, 14 কার হয়? 14 হচ্ছে এন এর হয়। তাহলে এখানে এন দিয়ে হবে। তাহলে দুটো অপশান বাদ চলে গেল। এবার দেখো সেকেন্ডে নিশ্চয়ই দুটো থেকে তো এল আছে, আমি থার্ডটা দেখবো। এটা হচ্ছে এখানে আছে ওয়াই আর এখানে আছে ইউ, ইউ থেকে এখানে আছে কিউ। তাহলে দেখো ওয়াই মানে 25, তারপরে ইউ মানে হচ্ছে 21, আর কিউ মানে হচ্ছে 17। তাহলে দেখো 25 থেকে এটা হচ্ছে -4, 21 থেকে 17 -4, তাহলে নিশ্চয়ই 17 থেকে আবার -4 হবে। অর্থাৎ 17 থেকে -4 গেলে 13, 13-র পজিশন হচ্ছে এম। তাহলে হচ্ছে এম হবে। এখানে এম কোথায় আছে? দেখো সি নম্বর পজিশনে এম আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, NLMK, অপশান সি। তো এই জন্য পরের কোশ্চেনটা চলে আসছে, কী আছে? দেখো B2E D5H F12K H27N, তাহলে এটা কী হবে? দেখো বি আছে 2 থেকে 4 হয়েছে, তাহলে বি থেকে ডি গেছে, তার মানে +2 হয়েছে। ডি থেকে এফ গেছে, ডি 4, অর্থাৎ 4 থেকে এফ মানে 6, তাহলে সেখানেও +2 হয়েছে। এবার এফ থেকে 8, সেখানেও হচ্ছে +2 হয়েছে, অর্থাৎ +2 করে যাচ্ছে। তাহলে এইচের পরে কত হবে? এইচের পরে 2 হবে, +2, অর্থাৎ জে হবে। তাহলে জে হলে অপশান, দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। এবার আসছে লাস্টে তো কিউ হবে, দুটোতে কিউ আছে, 57, মাঝেরটা দেখতে হবে। তাহলে 2 থেকে এসছে 5, 5 থেকে এসছে 12, 12 থেকে এসছে 27, তাহলে কী হবে? এখান থেকে +3 গেছে, এদের ডিফারেন্স হচ্ছে +7, এদের ডিফারেন্স হচ্ছে +15। এবার দেখো এখান থেকে কত আসছে? +4, এখান থেকে কত আসছে? +8, তাহলে এখান থেকে নিশ্চয়ই কত হবে? এটা 4 ছিল, 4-এর ডবল 8 হয়েছে, তাহলে 8-এর ডবল 16 হবে। তাহলে 15 আর 16 এটা কত হলো? 15 আর 16 হচ্ছে 31, এই জায়গাটায় বলেছে 15 16 31, তাহলে 27 আর 31 যোগ করো, কত হচ্ছে? 7 আর 8 8, 5 আর 3 8, 58। তাহলে 58 কোথায় আছে? ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল আজকের 2022 সালের ম্যাথ এবং জিআইয়ের টোটাল কোশ্চেনগুলো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো।